এর যে বাজার আর মুড়ি কাটার যে বাজার কেমন বুঝতেছেন কোনটা বেশি? আজকে এই জায়গা তো ধরেন আজকে এলসি বিক্রি হয় না, এলসি আজকে নাই এই জায়গা। এই যে যে আপনাদের এনএতে কিছুক্ষণ আগে এলসি দাঁড় করানো ছিল, এলসির ঘাড়ি। আচ্ছা, আপনারা সরকারের কাছে কি দাবি রাখতে চান? আমরা সরকারের কাছে দাবি রাখতে চাই যে সরকার যেন ইন্ডিয়া থেকে এলসি পেঁয়াজ না আনে। পেঁয়াজ আবাদ করে কৃষক পড়ছে বিপাকে, কিন্তু প্রথমেই খুশি ছিলেন কৃষক বাংলাদেশের। কৃষক পেঁয়াজ আমদানি শুরু হওয়ার সপ্তাহানিক পরেই কিন্তু বাজারে এলসির কথা বলে এলসি আসার পরপরই কিন্তু কৃষক পড়ে গিয়েছে বিপাকে, এবং কৃষকের আবেদন এবং এলসি যদি বন্ধ হয় তাহলে কিন্তু ভালো হবে এমনটি দাবি করছেন কৃষক। এবং ভারতীয় পেঁয়াজের চেয়েও দেশি পেঁয়াজের মান ভালো এমনটিও দাবি করছেন আমাদের দেশের কৃষক। এবং আমার সাথে যাদেরকে দেখতে পাচ্ছেন সকলে কিন্তু কৃষকই রয়েছেন। এবং আমরা আজকে এই শ্যামবাজারে কৃষকের পেঁয়াজের যে অবস্থান কিংবা কৃষকরা কী পরিমাণ পেঁয়াজ নিয়ে আসছে, কারণ আমরা আজকে সেটা পর্যবেক্ষণ করতে এসেছি এবং দেখতে পাচ্ছি যে পেঁয়াজের আমদানি একেবারে পর্যাপ্ত পরিমাণ রয়েছে। এর ভিতরে এলসি, কিন্তু এলসি আর মুড়ি কাটার বাজারে কিন্তু পাল্লা দিয়ে বিক্রি চলছে। কোনো অংশই কোনোভাবেই কোনো পেঁয়াজ পালানোর মতো না প্রিয় দর্শক। যেমন এলসি একবার নর্মালগুলো আসতেছে, কোনো ভালো মানের এলসি আসতেছে না। মুড়ি কাটা একেবারে ভালো মানের গুলো আসতেছে, হয়তো একটু ছোট কিন্তু মান ভালো, কিন্তু এলসির চেয়ে মুড়ি কাটার চাহিদা একটু মার্কেটে বেশি রয়েছে। আর কিছু তথ্য জানাবো সরাসরি আমরা এখানকার যে কৃষক রয়েছেন কৃষকদের সাথে যুক্ত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কৃষকরা কিন্তু এদিকে সারিবদ্ধভাবে করে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করবো, আপনি আসলে কোথা থেকে আসছেন? আপনি কোথা থেকে আসছেন? রাজবাড়ী বেলগাছি থেকে। রাজবাড়ি। আর আপনি কোথা থেকে আসছেন? রাজবাড়ী বেলগাছি থেকে। কাকা আপনি কোথা থেকে আসছেন? রাজবাড়ি বেলগাছি থেকে। সব রাজবাড়ি। আপনি রাজবাড়ি? রাজবাড়ি বেলগাছি। আপনি রাজবাড়ী রাজবাড়ি কালোখালী। কালুখালী থেকে আসছেন। ভাই আপনি? ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে। আমরা তো আসলে বিভিন্ন জায়গার কৃষক পাচ্ছি। আপনি একটু দাঁড়ান, একটু কথা বলি। এই যে পেঁয়াজ নিয়ে আসছেন, এখন যে এলসি আসতেছে, এলসির যে বাজার আর মুড়ি কাটার যে বাজার কেমন বুঝতেছেন কোনটা বেশি? আজকে এই জায়গা তো ধরেন আজকে এলসি বিক্রি হয় না, এলসি আজকে নাই এই জায়গা। এই যে যে আপনাদের এনএতে কিছুক্ষণ আগে এলসি দাঁড় করানো ছিল, এলসির ঘাড়ি। আচ্ছা, আপনারা সরকারের কাছে কি দাবি রাখতে চান? আমরা সরকারের কাছে দাবি রাখতে চাই যে সরকার যেন ইন্ডিয়া থেকে এলসি পেঁয়াজ না আনে। আপনি কি দাবি রাখতে চান? আমি ধরেন ওই সরকার এলসি যাতে না আনে এইটি আমার কামন। কাকা, সরকারের কাছে আপনারা কি দাবি রাখতে চান এই মুহূর্তে? এলসি না আসাই ভালো। এলসি। আর আপনি আপনি কি দাবি রাখতে চান? আমি দাবি রাখতে চাই যে সরকার যাতে সারের দামটা যাতে নিয়ন্ত্রণ আনে। এখন তো বর্তমান সার কিনতে পাওয়া যাচ্ছে না। আপনি কি কৃষক? আমি কৃষক, আমি চাই আমি কৃষক আবার ব্যবসা করি কিনে নেওয়া। আমি চাই যে ইন্ডিয়ান পেঁয়াজ দরকার নাই, বাংলা পেঁয়াজই চলবো আমাকে। ইন্ডিয়ান পেঁয়াজের যে দাম যে পচা, এক বস্তা পেঁয়াজে 50 কেজি 20 কেজি জায়গা পচাই বেচা যায় না, কিনে নিয়ে আমাকে লোকসান হয়। ঠিক আছে, আমি চাই আমাকে দেশি পেঁয়াজ, বাংলাদেশি পেঁয়াজ আমাকে চলবো। সামনে আস্তে 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 দিন যাইবো, আস্তে আস্তে আমদামি বাড়বো আচ্ছা আচ্ছা, আমদানি বাড়বে। বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং একটু জানতে চাই, আপনি পেঁয়াজ নিয়ে আসছেন আজকে? আজকে পেঁয়াজ নেই, পেঁয়াজ কিনতে আসি, ব্যস্ত আছি, আচ্ছা, চাষ করা বাদ দিছি। কেন দাম পাচ্ছে না বলে? দাম 1 বছর লাভ, 1 বছর লোকসান হয়, 2 বছর লোকসান হয়। আচ্ছা, এই জন্যই। মানে কিনা ভ্যানে করে বিক্রি করি। আচ্ছা, আর আপনি? আমি গৃহস্থ, আমি কৃষক, আমি খাতে উৎপাদন করে শ্যামবাজারে বিক্রি করি। সাম্বাদা পেঁয়াজ নিয়ে আসছেন। হ্যাঁ। এখন স্বস্তি মিলছে আপনাদের মাঝে এলসির ভিতরে পেঁয়াজ আমদানি করে? না, সত্যি ততটা মিলছে না। মোটামুটি দেখা গেছে 70 থেকে বা উপরের দিক থাকলে কিছু দেখা গেছে, কিছুটা হয়তো দেখা গেছে লাভবান হবে আর কি, কিন্তু এর নিচে আসলে এবার কিছু ডাইরেক্ট অনেক লস হবে। আপনি যে ঘরে আসছেন পেঁয়াজ নিয়ে, এই ঘরে সর্বোচ্চ আজকের দিনে কত গাড়ি পেঁয়াজ আমদানি হয়েছে আপনাদের এই ঘরে? এই ঘরে অনুমানিক দেখা গেছে তাও 10 গাড়ি। এক ঘরে 10 গাড়ি? এক গাড়ি 10 গাড়ি। তাহলে তো বাকি ঘর আছে? অবশ্যই আছে। বাকি ঘর অবশ্যই আছে। অবশ্যই আছে, দেখা গেছে নাচছে 10 গাড়ি, নাচছে দেখা গেছে আপনার হয়তো 12-14 গাড়ি ঢুকছে, ওই জায়গা আরো বেশি ঢুকছে। দেখা গেছে আগামী এক সপ্তাহে আরো এর চেয়ে অনেক আরো বেশি হবে। আগামী এক সপ্তাহ পর? এক সপ্তাহ লাগবে না, মোটামুটি সামনে এই সপ্তাহ থেকে অনেক বেশি আবাদ হবে। আচ্ছা আচ্ছা, মানে এলসি লাগবে না, এলসি ছাড়াই মনে করেন যে পেঁয়াজের দাম অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। এখনো তো ঘরের ভিতরে দেখা যায় যে 100 বস্তার উপরে পেঁয়াজ আছে। হ্যাঁ হ্যাঁ 100 বস্তার উপরে এখনো দেখা যাচ্ছে আছে। অবশ্যই। এই যে এরপর নামতেছে না? হ্যাঁ, এটা নামতেছে। এগুলো নামতেছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু এই পেঁয়াজের ভিতরে এলসি আসলে এর বিষয়টা কেমন খারাপ দেখা যাচ্ছে না? অবশ্যই খারাপ, আমরা তো অনেক লসে করে দেবো। চাহিদাও তো রয়েছে দেখা যাচ্ছে। চাহিদা আছে কিন্তু দামের বেলায় তো দাম তো অনেকটা কম, দাম তো বেশি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য সকলে তো কৃষক না? হ্যাঁ, অধিকাংশ লোকই কৃষক। সব কৃষক। আচ্ছা 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 আচ্ছা, আমরা দেখানোর চেষ্টা করছি এই যে আমাদের পরিচিত মুখ আব্দুল রাজ্জাক খানের ঘরে কিন্তু পেঁয়াজ আমদানি হচ্ছে, বেচা বিক্রি হচ্ছে। কৃষকের কথা অনুযায়ী আজকের দিনে
এখন পর্যন্ত কিন্তু 10 গাড়ি পেঁয়াজ নামছে ঘরে, এরপরে যদি এলসির প্রয়োজন হয় তাহলে কৃষক আসলে খুবই ব্যর্থ হবে আমার মনে হচ্ছে, যে এত পেঁয়াজ এই আনম্যাচুরড পেঁয়াজ উঠায় যদি এক ঘরে যদি 10 গাড়ি হয় তাহলে বাকি ঘরে কেমন হচ্ছে? আমাদের দেখা গেছে আপনার যে জায়গায় 1 বিঘা জমিতে আমাদের 70 মণ 80 মণ বা এরও অধিক বেশি পেঁয়াজ মানে 1 বিঘা জমিতে হবে, সেই জায়গা দেখা গেছে আমাকে পেঁয়াজ উঠে লাগতেছে 40 মণ 50 মণ পড়তে পেঁয়াজ উঠে লাগতেছে, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। শুধু খালি এই এলসির ভয়তে। এলসির ভয়ে তো। হ্যাঁ, মানে এই পরিমাণ বিপাকে আছেন আপনারা এলসির ভয়ে? এলসির ভয়ে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর এলসি নিয়ে তার মানে আপনাদের মানে খুবই বিপাকে রয়েছেন, অবশ্যই অবশ্যই খুব বিপাকে আছেন। অবশ্যই খুব বিভাগে আছে। আচ্ছা 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 আচ্ছা। আর সেই এলসির নিয়ে এই মুহূর্তে আসলে আপনাদের যে বার্তা রয়েছে, এবং শুরুতে আপনারা এলসি নিয়ে কি বার্তা রাখতে চান, যে আসলে এলসি কতটুকু পরিমাণে বন্ধ হওয়া উচিত, কিংবা আপনাদের কথা অনুযায়ী একটু জানাবেন। আমাদের একটাই দাবি যে সরকারের কাছে যে এলসি পেঁয়াজ আমাদের আর দরকার নাই, যা আনছে আনছে, আর না আনলেও হবে। আমাদের দেশে যে পেঁয়াজ উৎপাদন হয়েছে বা এই সপ্তাহে যে পেঁয়াজ আসবে, আমাদের এলসি ছাড়াই পেঁয়াজ আপনার 50-60 টাকায় চলে আসবে পিস। আচ্ছা ভাই, 50-60 টাকা দেখলে 50 টাকা যদি আমরা বেশি দেখা গেছে আপনার খুচরা বাজারে 70 টাকা বেশি দেখা গেছে, সবার পক্ষে কিনা খাওয়া সম্ভব। আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। আমি কখনো খালি পেঁয়াজ সিজন দেখেছি, কিন্তু এলসি 50 টাকা দেখেছি বেশি আমাকে লস যাবে। ভাই, হালি দেখেছি, এলসি পেঁয়াজ দেখেছি, মুড়ি কাটাও দেখেছি, কিন্তু এই মুড়ি কাটা পেঁয়াজের এত পরিমাণ ঝাঁজ ভাই থাকা যাচ্ছে না আসলে। এটা মানে এই জাজ আপনার প্রক্রিয়াটা কি? এই পেঁয়াজটা আপনার কাঁচার কারণে আপনার পেঁয়াজ জাজ বেশি, পেঁয়াজটা তো মানে এখন বাড়তে হয়নি, আচ্ছা 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 আচ্ছা। সেই কারণে জাজ বেশি। মানে কৃষকরা দাম পাওয়ার জন্য খালি উঠায় নিয়ে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, যে দেখা গেছে আপনার এখন দেখা 70 টাকা হয়েছে, যদি 30 টাকা 40 টাকা চলে আসে তাহলে তো মনে করেন যে অনেক টাকা লস চলে যাবে। সেই জন্যই হ্যাঁ হ্যাঁ, দেখা গেছে আপনার অনেক ফিলি মানুষ ঋণ হয়েছে, ঋণ হয়ে দেখা গেছে এই খাত খামারি করছে, দেখা যায় ঋণের টাকা দিতে পারবে না। আচ্ছা, ঋণ থেকে দিকে কষ্ট হয়ে যায়। হ্যাঁ। আজকে কত পেঁয়াজ বিক্রি করলেন? আজকে আমি বিক্রি করছি 73 আর 72। আর রসুন কত বিক্রি হয়েছে দেখছেন মার্কেটে? রসুন আমি এই করে খেয়াল করিনি, তবে আমাদের দেশের বাজারে রসুন দেখা গেছে 12 থেকে সর্বোচ্চ 1700-1800 টাকা বিক্রি হয়। তাহলে তো সর্বোচ্চ 40 টাকা থেকে 50-60 টাকা করে বাজার পড়তেছে। হ্যাঁ হ্যাঁ, আর খরচ কত আছে 1 কেজি আসতে? কেজিতে মার্কেট আসতে কত টাকা খরচ? মানে খালি শুধু আসার খরচ, দেখা গেছে 1 কেজি রসুন আমাকে ঢাকা পর্যন্ত খালি মনে করেন আনতে গেলে দেখা গেছে 5 থেকে 7 টাকা খরচ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আসলে একজন কৃষকের মতামত দিতে হচ্ছে না, আমরা আরো কয়েকজন কৃষকের আসলে মতামত নিচ্ছি। আর হচ্ছে যাই, আপনারা দেখতে পাচ্ছেন ঘরে কিন্তু বেচা বিক্রি রয়েছে, এবং আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি চলতি এই মৌসুমে চাহিদা থাকায় ব্যবসায়িকদের ভাট্টা অনুযায়ী কৃষক বন্ধ হওয়া উচিত এলসি। প্রিয় দর্শক, এদিকে কিন্তু পেঁয়াজ রয়েছে, এদিকে একটু খালি রয়েছে, কিন্তু এলসি কিন্তু আমদানিটা আগের থেকে কিছুটা পরিমাণ প্রিয় দর্শক একটু ভালোর দিকে দেখা যাচ্ছে। এবং আমরা আসলে একটু দেখানোর চেষ্টা করছি যে দেশের বাজারে কিন্তু এখনো কিন্তু পেঁয়াজ নামছে, এবং পেঁয়াজ বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক, এবং বেচা বিক্রিও চলছে, ঘর থেকে পেঁয়াজ বের হচ্ছে, সেটা দেখানোর চেষ্টা করছি। এবং আমরা জানবো যে আসলে যে মার্কেটে আসলে আরো অন্যান্য যে কৃষক রয়েছেন, কৃষকের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করছি, কৃষকের কি অবস্থা এই মুহূর্তে। আর এদিকে পেঁয়াজ কিন্তু বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক। আমরা কাটার ভিতরে কিন্তু কথা বলছি। আপনি কৃষক? আপনি কৃষক? জি জি। কোথা থেকে আসছেন? রাজবাড়ি কালুখালী। রাজবাড়ি কালুখালী। কত বিক্রি করলেন আপনাদের পেঁয়াজ? আমাদের মালটা একটু লেটে নামছে, এখনো বিক্রি হয় নাই, এখানে রাখা হচ্ছে। কিছুক্ষণ আগে নামছে? হ্যাঁ, কিছুক্ষণ আগে নামছে। দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছে 78, 80, 75 এরকম। 78, 80, 75। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাজার কি বাড়তি আগের থেকে একটু? গত 2 দিনের চেয়ে একটু বাড়তি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এবং আপনাদের এই যে রসুন, আপনাদের তো রসুন দিয়ে নাকি খুবই বিপাকে আছেন? হ্যাঁ, রসুনের তো এবছর শুনতেছি দাম তেমন একটা নাই, তবে মাথায় আছে এখনো, তো সামনে কি হবে দেখা যাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত বিক্রি চলছে আজকে রসুন বলা যায়? রসুন এখন আমাদের বাজার এখনো চালু হয় নাই, আমাদের রসুন উঠতে এখনো আরো 2-3 মাস লাগবে। 2-3 মাস লাগবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আসলে রসুনের দামটা জানার চেষ্টা করছি যে রসুনের কি অবস্থা। এদিকে রয়েছেন আমাদের সেই আব্দুল রাজ্জাক কাকা। প্রিয় দর্শক, আমরা একটু ঘুরছি, কিন্তু কাকা একটু রসুনের দামটা একটু বলবেন যে রসুনের কি অবস্থা এই মুহূর্তে? রসুনের কোনো কাস্টমারই নাই। কাস্টমার নাই? না, এটা টাকা না, ব্যস্ত না বেশি না? ব্যস্ত মানে কি পুরা ব্যস্ত। মানে ঘরে তো আছে একবারে
কৃষক তো না, আছে। এই মাত্র তো মাল নামালাম, মাল আগের মাল তো শেষ হয়ে গেছে। একজন তো বললো যে 10 গাড়ির উপরে নামছে, কিন্তু রসুনের বাজারে যদি একটু জানাই তো। রসুন অখাদ্য, রসুনের দাম বলে না। আচ্ছা 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 আচ্ছা। এই জিলানি এমনিতে অখাদ্যের ভিতরে থেকে রেট তো দেওয়া থাকে। 50 টাকা বলে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটুকুই জানতে পারছি, তার মানে কৃষকের কথা অনুযায়ী রসুনের যে বাজার, রসুনের বাজার তালিকা যে থাকছে সেটা আসলে কম, এবং কৃষকরা কিন্তু আরো ভালো বাজার আশা করছেন এই রসুন নিয়ে, প্রিয় দর্শক।